এই গরমে এক গ্লাস ঠান্ডা আম পোড়ার শরবত হলে কেমন হয় বলুন তো। আমটাকে এভাবে হালকা করে চিড়ে নিলে পোড়াতেও সুবিধা হবে, আবার আমটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। লবণ জলে আমের গোড়ার দিকটা ঠিক এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর আমের গায়ে এইভাবে সামান্য সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, তাহলে আমটা পোড়ার পর খোসাটা ছাড়াতে খুব সুবিধে হবে। তারজালি গরম হয়ে গেলে তারজালির উপর আমটা সাবধানে বসিয়ে দিতে হবে। আমটা চারদিক থেকে ভালো করে পুড়িয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ভেতরটাও ভালো করে সিদ্ধ হয়। এই দেখুন, আম দুটো কি সুন্দর করে পোড়া হয়ে গেছে। এরপর আম দুটোকে ঠান্ডা করে নিয়ে কালো খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে ভেতরের নরম অংশটা ভালো করে এভাবে মেখে নিতে হবে। আম সিদ্ধটা এভাবে ভালো করে চেপে চেপে দিলে এই পোড়া আমের একটা স্মুথ পেস্ট তৈরি হবে। মোটামুটি প্রমাণ মাপের 3 চামচ পেস্ট দিয়ে 300 ml মতো শরবত তৈরি করা যাবে। চাইলে একটু বরফ দিতে পারেন আর একটু জলজিরা। ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত তৈরি। পোড়া আমের বাকি পেস্ট ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা তখন শুধু জল মেশালেই শরবত রেডি।